আপনাদের এমনি আপনাদের তো গ্রাফটা পড়েছেন, আপনাদের কি কোনো প্রবলেম হয়েছে? স্যার আমার কিছু প্রবলেম ছিল, আপনাকে মেল করছিলাম স্যার কালকে আবার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু আপনারা বসে পরীক্ষা না থাকলে পড়েন না, তো কোনো প্রশ্ন যদি থাকে করতে পারেন আর কি। স্যার আমার স্যার বিএফএস এর সিউডো কোডে স্যার এনকিউ এর স্যার সোর্স কমা কিউ লেখা হয়েছিল কেন স্যার? মানে ওই দুইটা প্যারামিটার কেন স্যার? হ্যালো স্যার, কি চলে গেছে নাকি? হইতে পারে, আমি তাহলে আচ্ছা আমার একটা সময়। আচ্ছা, আপনি বলেন তো কোন কোডটার কথা বলেছেন, ওই যে স্যার কোন বিএফএস এর বিএফএস এর সিউডো কোড লেখা যেটা ওইটা, না অন্য কোনো আচ্ছা সিউডো কোডটা স্যার। আচ্ছা, সিউডো কোডটা। আচ্ছা, এখানে এনকিউ যে ফাংশনটা ওরা চিন্তা করেছে ওইটা হচ্ছে সোর্স, যেটাকে এনকিউ করব সেই নাম্বারটাও না আর কিউটাও না, এরকম করে নেয় আর কি। আরেকবার বলবেন স্যার? আহ, এখানে এনকিউ নামে যে ফাংশনটা চিন্তা করা হয়েছে, ঠিক আছে, এই ফাংশনটা করে কি, যেই জিনিসটাকে আমি কিউতে ঢুকাবো প্লাস আমার কিউটাকেও সে নেয় প্যারামিটার হিসাবে। ও আচ্ছা আচ্ছা। আর তাহলে মনে করেন যে সোর্স নামে যে নাম্বারটা দিবেন সেটা কিউ এর মধ্যে ঢুকাই দিবে আর কি, এরকম আর কি ফাংশনটা এনকিউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার সিডো কোড বাদে বাকি যে দুটো কোড আছে, হ্যাঁ, অ্যাডজেসেন্ট লিস্ট আর আরেকটা যে একটা কোড দেখলাম, হুম হুম। স্যার আমাদের যে সিমুলেশনটা আসবে ওটা কি সিডো কোড বেস করে মানে আমরা করবো না? না না, আমি আপনাদেরকে অ্যানিমেশন দেখিয়েছিলাম না, যে প্রতিটা স্টেপ জি কিভাবে স্যার, হচ্ছে, জি স্যার। ওগুলাই হচ্ছে সিমুলেশন, কোড আচ্ছা সিমুলেশন না। আচ্ছা, তাহলে ওই ওই অ্যানিমেশন ভালো মতো পারলেই হবে, তাই তো? অ্যানিমেশনটাতে যখন প্রতিটা স্টেপ কিভাবে দেখানো হয়েছে বা একটা স্টেপের পর একটা স্টেপ কিভাবে আসতেছে ওইভাবে দেখাতে পারলেই হবে, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা স্যার, বিএফএস এর ক্ষেত্রে স্যার আমরা যখন স্যার পাশের ভার্টেক্সটাতে যাই, হুম, তারপর হ্যালো হ্যাঁ বলেন। বিএফএস এর ধর আমরা বিএফএস এর ক্ষেত্রে তো স্যার আমরা পাশের নোটটাতে যাই ফার্স্টে, তারপর ওই নোটটা যখন ভিজিট করা হয় তারপরে নোটটাতে যাই, ওই নোটের চাইল্ড গুলোতে যায়, তাই তো স্যার? বিএফএস তো আসলে ওভাবে আপনি কিভাবে বুঝছেন বুঝতে পারতেছেন না, বাট ধরেন তারপর আপনার কোশ্চেনটা কি তাই বলেন। স্যার আমার কোশ্চেনটা হলো স্যার, আমরা স্যার স্টেকে রাখবো কখন? যখন স্যার ভিজিট করা যাবে তখনই কি রেখে দেবো স্টেকে? স্ট্যাকে তো কোথাও রাখা হয় না বিএফএস এ, কিউইতে আচ্ছা রাখা হয়। স্যার, কিউতে স্যার, বিএফএস সরি। এ কিউতে রাখা হয়। হ্যাঁ স্যার, কিউতে স্যার, মানে কিউকে স্যার আচ্ছা যখন ভিজিট দেখেন, করবে তখন রেখে দেবো। যখনই ধরেন আমি একটা নতুন নোড পাবো, এমন একটা নোড যেটাকে আমি আগে দেখি নাই, জি যখন আমি এমন একটা নোট পাবো তখনই সেটাকে কিউতে ঢুকাবো। এটাই হচ্ছে মানে রুলস আর কি। মানে কখন রাখবো, ধরেন আমি তো সবসময় দেখতেছি যে আহ, কাকে পাচ্ছি এরকম করে করে যাচ্ছে, যখন একটা 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 নোট থেকে শুরু করছি, শুরু করে তার আহ, সে যার যার সাথে কানেক্টেড আছে তাকে তাকে ভিজিট করতেছি, তো আহ, এমন ভিজিট করতে গিয়ে যদি এমন কোনো নোট পাই যেটাকে আমি আগে দেখি নাই কোনো সময়, একটা ভিজিটেড অ্যারে রাখি তো, তাই না? ভিজিট করা স্যার। হলে ওই নোডের ইন্ডেক্স নাম্বারের পাশে 1 অথবা 0 রাখি। হতে পারে 0 রাখা মানে হচ্ছে ভিজিটেড না, বা ট্রু ফলস রাখি। তো আমি দেখবো যখনই এমন একটা নোট পাবো যেটা আমি আগে ভিজিট করি নাই, তখনই হচ্ছে সেটা, বা আগে কোনো সময় দেখি নাই, তখনই আমি সেটাকে ওই কিউতে ভরে দিব, এবং হচ্ছে তার পাশে ভিজিটেড ট্রু লিখে দিব, এরকম কিছু একটা করব। বুঝতে আচ্ছা পারছেন? স্যার, যখন স্যার ও সবগুলো চাইল্ড পড়া হয়ে যাবে তখন কি স্যার আমরা একদম স্যার ওর প্যারেন্ট নোডে চলে যাব?
মানে স্যার ওই নোটে যখন সবগুলো চাইল্ড পড়া হয় মানে ট্রু হয়ে যাবে তখন স্যার? তখন তাদের চাইল্ডের কাছে যাবো আমরা, বিএফএস টা ওভাবে কাজ করে। এটা প্যারেন্টস এর কাছে কখনো সময় ব্যাক যায় না। আচ্ছা স্যার, মানে স্যার এনএফএস এর ক্ষেত্রে সবসময় ব্যাক যায়, মানে প্যারেন্টস এর ক্ষেত্রে ব্যাক যায় স্যার যখন পড়া হয়ে যায়, তাই তো স্যার? বিএফএস এর ক্ষেত্রে প্যারেন্টস এর কাছে এরকম রিটার্ন করে না, প্যারেন্টস এর সবগুলা চিলড্রেন স্টোর করেই তারপরে তাদের মানে কি বলবো, ধরেন আমি আমার প্রথমে একটা সোর্স নোড থাকে, সেখান থেকে এই সোর্স নোডের যারা অ্যাডজেসেন্ট তাদেরকে এক্সপ্লোর করা হয়। ধরেন আমি এদেরকে নাম দিলাম হচ্ছে লেভেল 1, আর আমাদের সোর্স নোড হচ্ছে লেভেল 0। তো লেভেল 0 থেকে আমি লেভেল 1 এ সবগুলা নোড এক্সপ্লোর করব, তারপর হচ্ছে তাদের পরের লেভেল বা লেভেল 2 তে যাব। আচ্ছা আপনি হচ্ছে আপনার এই বিএফএস নিয়ে আপনার আইডিয়া অনেক খারাপ আছে, আপনি একটু আবার ভালো করে স্লাইড বা ভিডিও লেকচারটা শুনে নেবেন, ঠিক আছে? আপনার স্পেসিফিক কোশ্চেন না, আপনার আইডিয়াতে অনেক প্রবলেম আছে, একটু ভালো করে দেখে নেবেন। আচ্ছা। স্যার বিএফএস এ তো আগে ভিজিট করব তারপরে কিউতে ঢোকাবো। আগে ভিজিটার ঢোকানোটা একই সাথে সাথে হবে। ভিজিট বলতে বোঝাচ্ছে ধরেন আমি কোন একটা নোটকে চিনলাম আমার অ্যাডজেসেন্ট হিসাবে। ধরেন আমি একটা কি করি, প্রথমে কিউতে একটা জিনিস ঢুকাই দিই, সোর্স নোডটা ঢুকাই, তারপর আমি কি করি, ওই সোর্স নোডের সবগুলা অ্যাডজেসেন্টকে এক্সপ্লোর করি। এই এক্সপ্লোর করাটাকে আমরা ধরে নিতে পারেন ভিজিট করা। ভিজিট করা এক জিনিস, তার বাচ্চা কাচ্চাকে এক্সপ্লোর করা আরেক জিনিস, ঠিক আছে? যখন একটা জিনিসকে আপনি চিনে যাবেন তখনই সেটাকে হচ্ছে ভিজিটেড ট্রু করে দিবেন আর কি। এটা একই সাথে বলতে পারেন, এটা আগে পরে না। বুঝতে পারছেন? জি স্যার। স্যার বিএফএস এ তো সব হচ্ছে ট্রি এজ না? বিএফএস এর সব ফ্রি এজ কিনা, বিএফএস এর এজ এর বিএফএস এর এজ গুলোর কোনো পার্টিকুলার নাম নেই, কিন্তু সব এজ ট্রি এজ না, যে সেন্সে বলতে চাচ্ছেন। ট্রি এজ বলতে বুঝাবো বিএফএস করলে যে ট্রিটা হয় সবগুলো কি ওই এজে থাকে কিনা, না ওরকম থাকে না, ওরকম হয় না, সব এজই ট্রিতে থাকে না। বাট আমরা বিএফএস এর এজ গুলোকে কোনো পার্টিকুলার নাম দিই না আর কি। আচ্ছা, লাস্টের দিন আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে স্যার আমরা, বলেন। স্যার আমরা যখন স্যার হচ্ছে ডিএফএস এর মানে কোন নোটটা আগে ভিজিট মানে অর্ডারিংটা লিখবো, তখন কি স্যার হচ্ছে স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডারে লিখবো? আবার বলেন কি করতে চাচ্ছেন আপনি? স্যার যেমন স্যার আমরা হচ্ছে বিএফএস এর ক্ষেত্রে যেমন হচ্ছে স্যার ওই যে কনসোলে তখন প্রিন্ট করি যে কোন নোটটার পরে কোন নোটটা আসে, হুম 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 চেষ্টা করতে চাই, তখন কি হুম। হচ্ছে স্যার ওই যে স্টার্টিং টাইমের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো এটা? আচ্ছা, যদি আপনাকে ডিএফএস এ কোনো সময় বলে যে নোটগুলোকে প্রিন্ট করে দেখাও, ঠিক জি আছে, স্যার। তাহলে ওই নোটটা ফার্স্টে যখন ভিজিট করেছেন, ফার্স্টের বার যখন নোটটা আপনার সামনে আসছে, জি স্যার। মানে বলতে পারেন ফার্স্টের বার যখন নোটটা গ্রে হইছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমাদের তো তিনটা কালার থাকে, হোয়াইট থাকে, তারপরে গ্রে করি, তারপরে একেবারে শেষ হলে ব্ল্যাক করে দিই, তাই না? জি তো স্যার। প্রথমে যখন নোটটা গ্রে হবে, মানে প্রথমে যখন আপনি নোটটাকে ডিসকভার করবেন তখন প্রিন্ট করবেন আর কি। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। ওকে, তো আমরা কি করেছিলাম সেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা ট্রি দেখতেছিলাম। ট্রি দেখার পর আমরা বাইনারি ট্রি সম্পর্কে জানি। বাইনারি ট্রিতে হচ্ছে একটা নোডে ম্যাক্সিমাম দুটা করে চাইল্ড থাকবে বা দুটা করে চিলড্রেন থাকবে, এটাই হচ্ছে কনস্ট্রেইন্ট। তো আমরা ডিফারেন্ট টাইপস অফ বাইনারি ট্রি দেখেছি, ফুল, কমপ্লিট, পারফেক্ট, ব্যালেন্স, এরকম। আচ্ছা, ওগুলো আমরা দেখলাম, সোজা ছিল। তো বাইনারি ট্রির কিছু প্রপার্টি আছে। যেমন ধরেন প্রথম দুটো প্রপার্টি আসলে বুঝতে পারলে পরের গুলো বোঝা যাবে।
যেমন ধরেন আমাদের একটা বাইনারি ট্রি মনে করেন এরকম, এটা একটা নোড, আরো দুটো নোড আছে ধরেন এরকম, এই দুটো নোড আছে। আচ্ছা, আমরা জানি এটাকে আমরা বলি হচ্ছে লেভেল 0, লেভেল 0, এটার লেভেল হচ্ছে 1, এটার লেভেল হচ্ছে 2। আচ্ছা, তো যে কোনো একটা পার্টিকুলার লেভেলে, যেমন ধরেন এই লেভেলটা কথা যদি চিন্তা করি, এটা হচ্ছে লেভেল 2, একটা পার্টিকুলার লেভেলে ম্যাক্সিমাম কয়টা নোড থাকতে পারে? যেমন ধরেন আমি এই যে লেভেলের কথা বলছি, এই লেভেলে ম্যাক্সিমাম 4টা থাকতে পারে এবং এর থেকে কমও থাকতে পারে। আমরা দেখেছি যদি আমাদের ট্রিটা যদি এরকম হতো, ফর এক্সাম্পল আমাদের ট্রিতে যদি এই নোটটা না থাকতো তাহলে হয়তো তাহলে আমাদের এই লেভেলে 4টা নোট থাকতো, কিন্তু এই যে লেভেলটা আমি মার্ক করেছি ব্লু কালার দিয়ে গোল দিলাম, এখানে আসলে 4-এর বেশি নোট থাকা সম্ভব না, 4টার বেশি নোট থাকতে পারবে না। তো আসলে একটা বাইনারিটিতে যে কোনো একটা লেভেলে ম্যাক্সিমাম কয়টা নোট থাকতে পারে? মানে আমাদের যে বাইনারি ট্রির যে স্ট্রাকচার আছে সেটা দেখে কি কিছু বোঝা যায় যে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে? আপনার কি সবাই প্রশ্নটা বুঝতে পারছেন? যে আমাদের এই যে পিছনে যে তাহলে দেখালে ভালো হবে। এই যে আমাদের যে বাইনারি ট্রিটা, এইটা ধরেন আমাদের এটা হচ্ছে লেভেল 0, এটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2, এটা লেভেল 3। এখন আমাদের এই ট্রিটা তো একেবারে কমপ্লিট, এর থেকে বেশি থাকা তো সম্ভব না, তাই না? থাকতে পারলে এর থেকে কম থাকতে পারে, যেমন আমাদের এই নোডটা নাও থাকতে পারতো, আমাদের ধরতে হতে পারে যে এই নোডের রাইট চাইল্ডটা নাই, ঠিক আছে? মানে কম থাকতে পারে, বাট এই ছবির থেকে তো বেশি নোড আসা সম্ভব না। তো যে কোনো একটা লেভেল, মনে করেন লেভেল এল এ হাইয়েস্ট কয়টা নোড থাকতে পারে কেউ কি বলতে পারবেন? যেমন ধরেন এটা হচ্ছে 0, এটা 1, 2 to the power L 2 to the power L থাকতে পারে। কারণ কি বলতে পারবেন? প্রতিটাই ডাবল হইতেছে। প্রতিটাই ডাবল হচ্ছে, এটা মানে একেবারে ইজি। প্রথমে আমাদের একটা নোড দিয়ে শুরু হচ্ছে, পরের স্টেজে হচ্ছে ওই একটা নোডের 2টা করে বেরোচ্ছে, তারপরে যে 2টা ছিল তাদের সবারই আবার 2টা করে বেরোচ্ছে, মানে একটা 2-এর মাল্টিপল আকারে আকারে প্রতিবার 2 করে গুণ হচ্ছে, এরকম একটা ব্যাপার। এই জন্য যে কোনো একটা লেভেলে আমরা যদি যাই তাহলে 2 to the power L সংখ্যক নোড পাবো হাইয়েস্ট। এর থেকে কমও পেতে পারে যদি কোনো একটা নোডে লেফট অথবা রাইট চাইল্ড যদি না থাকে, তাহলে কম হবে। আচ্ছা, এখন আমি তো বুঝলাম যে আমাদের জিনিসটা এরকম যে প্রথম নোডে প্রথম লেভেলে 0টা থাকবে, সরি 0টা প্রথম লেভেল, মানে লেভেল 0-তে একটা নোড থাকবে, হাইয়েস্ট একটা নোড থাকতে পারে আর কি, ধরেন একটা নোড থাকতে পারে। তারপর লেভেল 1-এ 2টা নোড থাকতে পারে, লেভেল 3-তে 4টা নোড থাকতে পারে, লেভেল 4-এ বা লেভেল এটা হচ্ছে 0 থেকে শুরু করলে এটা হচ্ছে লেভেল 3, লেভেল 3-তে থাকতে পারে হচ্ছে 8টা নোড, এরকম। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমার যে ট্রি আছে, ট্রিতে হাইয়েস্ট লেভেল হচ্ছে 3, মানে আমাদের ট্রি লেভেল হচ্ছে 3, আমাদের ট্রিতে 3টা লেভেল আছে, এখানে হাইয়েস্ট টোটাল কয়টা নোড থাকতে পারে কেউ কি বলতে পারবে? যেমন ধরেন এখানে আছে কয়টা, এখানে আছে হচ্ছে আমরা যদি যোগ করি 4 আর 8 12, 12 আর 2 14, 14 আর 1 15। তার মানে দেখেন একটা ট্রিতে যদি 3টা লেভেল থাকে, যেমন আমাদের এই ট্রিটাতে 3টা লেভেল আছে, এখানে ম্যাক্সিমাম 15টা নোড থাকতে পারবে। এখন আমি জাস্ট 3 আমি যদি বলি আমাদের একটা ট্রি আছে, ট্রি লেভেল আছে মনে করেন ছোট হাতের এনটা, তাহলে সেখানে হাইয়েস্ট কয়টা নোড থাকবে? আপনি কি সব প্রশ্নটা বুঝতে পারছেন? to the power L minus N আবার বলেন। স্যার
টু দি পাওয়ার এল -1 টু দি পাওয়ার এল মাইনাস 1। আচ্ছা এল মাইনাস 1, তারপর এটাই। সবাই কি মানে কোশ্চেনটা বুঝতে পারছেন আমার, বা কথা ঠিক করে বুঝতে পারতেছেন? স্যার আবার একটু বললে ভালো হয়। আবার একটু বললে ভালো। আচ্ছা ওকে, তো প্রথম পার্টটা বুঝছেন যে কোনো একটা পার্টিকুলার লেভেলে কয়টা নোড থাকবে, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা সেকেন্ডটা হচ্ছে আমি বলবো যে একটা ট্রিতে টোটাল কয়টা নোড থাকতে পারে ম্যাক্সিমাম। আমি করব কি, আমি বলে দিব হচ্ছে আমার ট্রির লেভেল কয়টা আছে। যেমন আমাদের এই যে ট্রিটা দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে, এখানে লেভেল আছে তিনটা লেভেল আছে। এই তিনটা লেভেলের একটা ট্রিতে হাইয়েস্ট নোড আছে হচ্ছে, বা ম্যাক্সিমাম নোড কয়টা থাকতে পারে, 15টা। যেমন আমাদের এই যে ছবিটা পাশে আছে, এর থেকে তো বেশি নোড থাকা পসিবল না, এর থেকে কম নোড থাকতে পারে। যেমন এইখানে কম নোড আছে এই ট্রিটাতে। এই ট্রিটা যদিও লেভেল আগের মতো 3টা লেভেলই আছে, কিন্তু এখানে নোড 15টা নেই, 15টার কম আছে। কিন্তু এটা আমাদের একেবারে ধরেন প্রপার বা কমপ্লিট বাইনারি ট্রি, সো এখানে হচ্ছে সবগুলা লেভেলে সবগুলা নোড পূর্ণ আছে, তাহলে এটাই ম্যাক্সিমাম। তো আমরা দেখলাম যে আমাদের টিতে যদি আমাদের যে বাইনারি ট্রিতে যদি 3টা লেভেল থাকে, তাহলে এখানে ম্যাক্সিমাম 15টা নোড থাকতে পারে। তো আমাদের লেভেল যদি হয় n সংখ্যক, তাহলে কয়টা নোড থাকতে পারবে ম্যাক্সিমাম, এটাই হচ্ছে কোশ্চেন। টু টু দি পাওয়ার n minus 1, n টু দি পাওয়ার টু টু দি পাওয়ার n, দেন হচ্ছে নিচে মাইনাস নিচে -1 এরকম। জি স্যার। আচ্ছা স্যার n+1 আসছে স্যার। স্যার তাহলে 15 হয় না। স্যার আবার বলেন। n+1 -1 n+1 জি স্যার n টু দি পাওয়ার n+1 -1। হ্যাঁ এরকম করে হবে। এরকম কেন হবে বলতে পারবেন? এটা কোথা থেকে আসছে? জি স্যার, n প্লাস একটা টু দি পাওয়ার 4 minus 1 হবে স্যার। কারণ স্যার আমাদের লেভেলের ক্ষেত্রে তো স্যার 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3, 4টা থাকলে 3টা ধরতেছি। আচ্ছা এটা নরমালি ধরেন আমরা যখন ছোট, ঠিক আছে আপনাদের আইডিয়া ঠিক আছে, দ্যাটস কুল। তো ছোটবেলায় আমরা এরকম ধারা পড়ছিলাম, ধারা সংখ্যা ছিল এরকম, মানে এরকম ছিল 2 to the power 0 প্লাস 2 to the power 1 2 to the power স্কয়ার ডট 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 2 to the power n। মানে এই সংখ্যাগুলো যোগ করলে আসলে যেই নাম্বারটা পাওয়া যায়, এই যে এটাই হচ্ছে আসলে এইটা। আমরা যদি গুণোত্তর ধারা যদি একটু মনে থাকে আপনাদের, তাহলে বুঝতে পারবেন যদি এরকম হয়। যে গুণোত্তর ধারা তো বুঝি যে ধারার একটা সংখ্যা মানে n তম সংখ্যা আগের সংখ্যাটাকে গুণ করে পাওয়া যায়, তার মানে ধরেন গুণোত্তর ধারা কিরকম হতে পারে। আমাদের গুণোত্তর ধারা যদি 3 দিয়ে শুরু হয় এবং মনে করেন পরবর্তী সংখ্যাগুলো আগের সংখ্যাকে 2 দিয়ে গুণ করে পাওয়া যাবে, তাহলে মনে করেন পরেরটা হবে 6, তারপরটা হচ্ছে 12, তারপরটা হচ্ছে 24, তারপরটা হচ্ছে 48। এটা এই ধরনের ধারাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। আর সমান্তর ধারা কিরকম? সমান্তর ধারা হচ্ছে মনে করেন 3 এবং প্রতিটা সংখ্যা হবে হচ্ছে আগের সংখ্যার সাথে 3 যোগ, তাহলে পরের সংখ্যাটা হবে হচ্ছে 6, তারপরের সংখ্যাটা হচ্ছে 9, তারপরের সংখ্যা হবে হচ্ছে 12, তারপর হবে হচ্ছে 14, তারপর হবে হচ্ছে 17, সরি এখানে 15 হবে, 15 হবে, এখানে হবে 18, এরকম। এটাকে বলা হয় সমান্তর ধারা, যেখানে হচ্ছে আমার প্রতিটা পদ আগের পদের সাথে কোনো একটা কনস্ট্যান্ট যোগ করে পাওয়া যায়। আর গুণোত্তর ধারা হচ্ছে প্রতিটা পদ তার আগের পদের সাথে কোনো কিছুকে গুণ করে পাওয়া যায়। তো গুণোত্তর ধারার যোগের সূত্র এরকম। তো আমি এখন পুরোটা তো রিভিউ করবো না যে কি করে এরকম সূত্র পাওয়া যায়, বাট আপনারা জাস্ট একটু রিকালেক্ট করার চেষ্টা করেন। আপনারা এগুলো পড়েছেন অবশ্যই ম্যাথের কোনো না কোনো কোর্সে। আচ্ছা, তো সবাই বুঝতে পেরেছেন যে আমাদের এই একটা ট্রিতে, বাইনারি ট্রিতে হাইয়েস্ট কয়টা নোড থাকতে পারে, অথবা যে কোনো একটা লেভেলে হাইয়েস্ট কয়টা নোড থাকতে পারে। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ইয়েস স্যার। তো এটা আমাদের কখন কাজে লাগবে? কাজে লাগবে হচ্ছে যখন আমরা ধরেন এই বাইনারি ট্রির উপরে কোন একটা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বের করতে চাবো, তখন কাজে লাগতে পারে। ঠিক আছে, বাট আমরা দেখবো পরে কখন কাজে লাগছে। তো
আমরা দেখলাম। আচ্ছা, এখন আমাদের যেটা দেখা লাগবে, বলেন। বাইনারি ট্রিতে স্যার হাইট আর লেভেল কি স্যার একই জিনিস? আমি আপনার কথা ঠিক বুঝতে পারিনি। স্যার বাইনারি ট্রিতে হাইট এবং লেভেল কি সেম জিনিস? আপনারা অন্য কেউ কি বুঝতে পারছেন নাকি আমার এখানে সমস্যা হচ্ছে? একটু অন্য কেউ বুঝতে পারলে আমাকে একটু বলেন। স্যার বুঝতে পারিনি আমরাও। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, আপনি একটু চ্যাটে একটু কোশ্চেনটা একটু লিখে দেন। আপনার একটু প্রবলেম হচ্ছে, মানে আমাদের একটু শুনতে প্রবলেম হচ্ছে, আপনি একটু কোশ্চেনটা হচ্ছে একটু চ্যাটে লিখে দেন। স্যার একটা বিষয় স্যার, আজকে কি স্যার আমাদের এক্সামটা হবে না স্যার? না। আচ্ছা স্যার এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা স্যার, বাইনারি ট্রিতে লেভেল এবং হাইট কি দুইটা সেম জিনিস? লেভেল আর হাইট, লেভেল আর ডেপথ জিনিসটা এক, লেভেল আর হাইটটা আলাদা। কিন্তু স্যার ওই যে প্রপার্টিতে তখন হচ্ছে স্যার ওই যে 2 নাম্বার প্রপার্টিটা ওইটা হচ্ছে স্যার হাইট দিয়ে দেখানো। হ্যাঁ, 2 নাম্বার ব্যাপার। কারণ কি, যে কোনো একটা নোডের ডেপথ আর লেভেল এক, কিন্তু ডেপথ আর হাইট এক না। কিন্তু একটা ট্রির ম্যাক্সিমাম লেভেল আর ম্যাক্সিমাম হাইট সেম হয় যে কোনো একটা ট্রির জন্য। তো সেকেন্ড প্রপার্টির জন্য আমরা কি করি, টোটাল কয়টা লেভেল আছে বা আমাদের ম্যাক্সিমাম হাইট কত, ওভাবে ধরেই কাজ হয়। সেই জন্য ওখানে এটা ইন্টারচেঞ্জ হিসেবে ইউজ করা হয়েছে, কারণ একটা ট্রির জন্য ম্যাক্সিমাম লেভেল আর ম্যাক্সিমাম হাইট সেম হবে। কিন্তু একটা যে কোনো একটা নোডের যদি চিন্তা করেন, নোডের ক্ষেত্রে একটা পার্টিকুলার নোড যদি ফিক্স করে ফেলেন, ওই নোডের লেভেল আর হাইট এক হবে না। বাট একটা ট্রির জন্য কল্পনা করলে ব্যাপারটা সেম। আর এখানে আমরা টোটাল ট্রির একটা প্রপার্টি কল্পনা করছি যে ট্রিতে কয়টা নোড থাকতে পারে। দ্যাটস ওয়াই এখানে ওই ইন্টারচেঞ্জলি, মানে আমরা যদি দুটো টার্মকে ইন্টারচেঞ্জ করি তাহলে কোনো আসলে সমস্যা নেই। বুঝতে পারছেন? ওকে ওকে স্যার। আচ্ছা, তো যেমন ধরেন আমরা গ্রাফে দেখেছিলাম, গ্রাফের একটা ইমপ্লিমেন্টেশন ছিল অ্যাডজেসেন্সি লিস্ট আকারে অথবা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আকারে। তো এখানেও হচ্ছে আমরা ট্রি দুটো ইমপ্লিমেন্টেশন দেখব। ফার্স্টটা হচ্ছে অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশন, তারপরটা হচ্ছে পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্টেশন। তো অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশনটা কি, অ্যারে হচ্ছে আমরা ট্রিটাকে এরকম একটা প্লেন অ্যারেতে রেখে দিব। আচ্ছা, প্লেনেতে রেখে দিব কি করে, ধরেন আমাদের এ একটা নোড, তো যেটা স্টার্টিং নোড সেটাকে আমরা কি করব, ধরে নিব আমাদের অ্যারেটা ইন্ডেক্সিং করা হয়েছে হচ্ছে 1 থেকে। তো প্রথম রুটকে, আমাদের ট্রির যে রুট, সেটাকে আমি হচ্ছে এই 1 নাম্বার ঘরে রাখবো। আচ্ছা, তারপর কি, আমার প্যারেন্টস এর ইন্ডেক্স যদি পি হয়, তাহলে আমার প্যারেন্টস এর লেফট চাইল্ড থাকবে হচ্ছে 2 ইনটু পি তে, আর রাইট চাইল্ড থাকবে হচ্ছে 2 ইনটু পি প্লাস 1। এখন দেখেন, আমি যখন রুটকে এতে রাখলাম, এখন পরবর্তী সবগুলো হচ্ছে আমরা এরকম ডেফিনিশন দিয়ে, এই ডেফিনিশন দিয়ে বের করে ফেলব। তাহলে বি কে কোথায় রাখবো? তো বি এর প্যারেন্টস হচ্ছে এ হচ্ছে, বি হচ্ছে এর লেফট চাইল্ড। তো লেফট চাইল্ড কই থাকবে? লেফট চাইল্ড থাকবে হচ্ছে 2 ইনটু পি। পি হচ্ছে প্যারেন্টস এর ইন্ডেক্স। এখানে আমার এ এর ইন্ডেক্স হচ্ছে 1, তাহলে বি থাকবে হচ্ছে 2 ইনটু 1, 2 তে থাকবে। আমি সবগুলো একটু এই ইন্ডেক্স গুলো লিখে দিই, তাহলে সুবিধা হচ্ছে। আচ্ছা, সবগুলো লিখে দিলাম। তাহলে দেখেন আমরা বিটা কোথায় রাখবো, বি কোন ইন্ডেক্সে সেভ রাখবো, আমাকে দেখতে হবে বি এর প্যারেন্টস কে। বি এর প্যারেন্ট হচ্ছে 1, বি এর প্যারেন্ট যদি 1 হয়, তাহলে আমাদের বিটা কোথায় থাকবে? বি থাকবে হচ্ছে জাস্ট 2 দিয়ে গুণ হবে, এই যে ইন্ডেক্সকে 2 দিয়ে গুণ করে 2 নম্বর ইন্ডেক্স হচ্ছে বিটা রাখবে। তারপর সি কি হবে? সিটা দেখেন, সি এর জন্য সি হবে হচ্ছে 2 ইনটু আমাদের সি এর প্যারেন্টস এর ইন্ডেক্স প্লাস 1। তো সি এর প্যারেন্টস হচ্ছে এ এর ইন্ডেক্স হচ্ছে 1, তাহলে 2 ইনটু 1 প্লাস 1, তাহলে 3 হয়। তাহলে সি কে আমরা হচ্ছে এই 3 নাম্বার ইন্ডেক্সে রাখবো। আচ্ছা, তারপরে মনে করেন এইচ নিয়ে কথা বলছি, এইচটা কোথায় রাখবো? এখন দেখেন, এইচটা রাখতে গেলে আমাকে জানতে হবে
এইচ এর প্যারেন্টস কে, এইচ এর প্যারেন্টস হচ্ছে সি, সি এর ইন্ডেক্স হচ্ছে 3। আর দেখেন এইচ হচ্ছে সি এর রাইট চাইল্ড, তো রাইট চাইল্ডের ইন্ডেক্স বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু পি প্লাস 1। তাহলে দেখেন 2 ইন্টু পি মানে 2 ইন্টু 3 প্লাস 1, তাহলে 6 প্লাস 1 7। তাহলে এইচ থাকবে হচ্ছে 7 নাম্বার ইন্ডেক্স, এরকম একটা ইন্ডেক্সে এইচ থাকবে। আচ্ছা, তারপর মনে করেন জে, যেটা কোথায় থাকবে? আমাকে জে এর ইন্ডেক্স বের করার সময় ফার্স্টে দেখতে হবে জে এর প্যারেন্টস কে, জে এর প্যারেন্টস হচ্ছে এইচ, এইচ এর ইন্ডেক্স হচ্ছে 7। আর জে হচ্ছে এইচ এর লেফট চাইল্ড, তো লেফট চাইল্ড রাখার সূত্র হচ্ছে জাস্ট 2 ইন্টু প্যারেন্টস এর ইন্ডেক্স। তাহলে 2 ইন্টু প্যারেন্টস ইন্ডেক্স করলে হয় হচ্ছে 14। তাহলে আমরা যদি এই অ্যারেটাকে বাড়াই আরো, তাহলে 14 নাম্বার পয়েন্টে যে আমি হচ্ছে জেটাকে রাখবো। তো সবাই কি প্রসিডিউরটা বুঝছেন যে কিভাবে আমরা অ্যারেতে আসলে ট্রিটাকে সেভ রাখতেছি? জি স্যার। আচ্ছা, তো এই আচ্ছা এখানে ধরেন আরো একটা জিনিস আপনাদের একটু ক্লিয়ার করা দরকার। যদি এরকম হয়, মনে করেন সাপোজ মনে করেন এই বি এর নিচে ইএফআই নাই। আচ্ছা, এখন চিন্তা করেন ইএফআই যদি থাকতো, মনে করেন ই আছে, ই যদি থাকে, ই এর ইন্ডেক্স কত হবে? কেউ কি বলতে পারবেন একটু? ই এর ইন্ডেক্স কত হবে? ইটাকে কোথায় রাখবো? 2 ইন্টু 2, তাহলে ই হবে হচ্ছে 4 এ। তারপর এফ হবে হচ্ছে আমরা জানি 2 ইন্টু 2 প্লাস 1 হবে। তাহলে এখানে আসলে আচ্ছা এখানে ই দিতে হবে, সরি 4 লিখে ফেলছি, এখানে হবে ই, এখানে এফ। এখন সাপোজ আমাদের বাইনারিটিতে যদি এইগুলো না থাকে, মানে এই নোটগুলো যদি না থাকে, তাহলে কিন্তু অ্যারেতে এই ঘরগুলো ফাঁকা থাকবে। ঠিক আছে, মানে আমাদের ঘরগুলো ফাঁকা রাখতে হবে। মানে কোনো একটা নোড যদি না থাকে তাহলে কিন্তু আমরা ওই স্পেস গুলো ইউজ করতে পারবো না। যেমন যদি ইএফ না থাকতো তাহলে কিন্তু এই ঘরগুলোতে কিছু থাকতো না, এই ঘরগুলো ফাঁকা পড়ে থাকতো। তার মানে চিন্তা করেন আমাদের একটা ট্রি রাখতে গেলে ওই ট্রিতে ম্যাক্সিমাম যতগুলা নোড থাকতে পারতো সেই মানে অ্যামাউন্টের একটা অ্যারে আমাদের অ্যালোকেট করা লাগবে। যেমন ধরেন আমাদের এই ট্রিটার লেভেল হচ্ছে 3, তাহলে এখানে হাইস্ট 15টা নোড থাকতে পারে। আমাদের 15 সাইজের একটা অ্যারেকে অ্যালোকেট করতে হবে, যদিও এখানে 15টা থেকে অনেক কম নোড আছে। তার মানে বুঝতে পারতেছেন এই যে ট্রির ইমপ্লিমেন্টেশন, এখানে আসলে হিউজ অ্যামাউন্ট অফ স্পেস নষ্ট হচ্ছে। ফর এক্সাম্পল আমাদের ট্রি যদি এরকম হয়, তো আমাদের ট্রিটা যদি এরকম হতো, কারণ আমাদের ট্রিটা এরকম, এগুলো মুছে ফেলুন। মনে করেন আমাদের ট্রিটা দেখতে এরকম, এর জাস্ট এক সাইড থেকে একটা জিনিস বেরোছে, মনে করেন এটা সি, তারপরে মনে করেন আছে জি, জি থেকে ধরেন বেরোছে হচ্ছে কে। আমাদের একটা ট্রিতে মাত্র 4টা নোড, কিন্তু লেভেল হচ্ছে কত? লেভেল হচ্ছে এটা 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3। তাহলে 3টা লেভেলের একটা হচ্ছে বাইনারি ট্রি। এখানে মাত্র 4টা নোড আছে, কিন্তু এটাকে যদি আমরা অ্যারেতে রাখতে চাই আমাদের কিন্তু ঠিকই 15 সাইজের একটা অ্যারে লাগবে। সবাই কি বুঝতে পারতেছেন? কারণ আমি দেখি 15 সাইজের অ্যারে কেন লাগবে। দেখেন আমাদের যে রুটকে তো 1 এ রাখতে হবে, তাহলে আমাদের রুট থাকবে হচ্ছে 1, এটা থাকবে। সি হচ্ছে আমাদের রুটের রাইট চাইল্ড, তাহলে কি হবে? 2 ইন্টু 1 প্লাস 1, তার মানে হচ্ছে সি থাকবে হচ্ছে 3 তে, এটা হচ্ছে 3 তে থাকবে সি। আচ্ছা, জি থাকবে কততে? জি হচ্ছে সি এর লেফট চাইল্ড, লেফট চাইল্ড থাকে হচ্ছে প্যারেন্টস এর 2 গুণ, তাহলে কি হবে? জি থাকবে হচ্ছে 6 থাকবে জি। আচ্ছা, আর আমাদের কে হচ্ছে জি এর রাইট চাইল্ড, তো
তো রাইট চাইল্ড কই থাকে 2 ইনটু আমাদের প্যারেন্টস এর ইনডেক্স +1, তাহলে কি হবে 6 ইনটু 2 +1 13। 13 এ থাকবে হচ্ছে আমাদের কে। এই দেখেন আমাদের মাত্র 4টা নোট, কিন্তু দেখেন ঠিকই আমাদের 13 সাইজের একটা অ্যারে লেগে গেছে। এইগুলো কিন্তু ইউজ হচ্ছে না, ঠিক আছে। তার মানে এই যে বাইনারি ট্রি ইমপ্লিমেন্টেশনটা দেখলাম অ্যারে দিয়ে, এটা সমস্যা হচ্ছে এইটাতে আমাদের বাইনারি ট্রিটা যদি স্পার্স হয়, মানে অনেকগুলা নোড যদি না থাকে, তাহলে আসলে হিউজ অ্যামাউন্টের স্পেস নষ্ট হবে। এরপরের যে মেথডটা আছে সেটা হচ্ছে আমরা একটা ওই পয়েন্টার দিয়ে ট্রিটাকে ইমপ্লিমেন্ট করা। তার মানে আমাদের যে কোনো একটা নোড, দ্বিতীয়টা নোড হচ্ছে আমাদের মনে আছে আমরা যখন এই যে লিংক লিস্ট পড়েছিলাম, লিংক লিস্টের একটা স্ট্রাকচার ছিল, সেখানে এরকম ডাটা স্ট্রাকচার ছিল যে ডাটা আর আমাদের একটা পয়েন্টার ছিল, নোড পয়েন্টার ছিল, নেক্সট নাম করে। এখানেও তাই, এখানেও একটা ডাটা ফিল্ড থাকবে যে আমাদের নোডে আসলে কোন ডাটাটা রাখা হচ্ছে। আমাদের 3টা পয়েন্টার লাগবে, 2টা পয়েন্টার হচ্ছে আমার 2টা চাইল্ডের জন্য, আর একটা পয়েন্টার হচ্ছে আমাদের প্যারেন্টস এর জন্য। এই যে সিনেটা দেখতে অনেকটা এরকম, এই যে এ নাম্বার নোডকে আমরা এভাবে রাখবো, এ নোডের ডাটা এ রাখা, এইটা হচ্ছে রেড কালারটা হচ্ছে তার প্যারেন্টস এর দিকে পয়েন্ট করে রাখার জন্য, আর এই ব্ল্যাক আর এই যে খয়েরি এটা হচ্ছে আমাদের লেফট আর রাইট চাইল্ডের জন্য। তো আমরা কি করতে পারি, এই ট্রিটাকে এরকম করে রাখতে পারি। যেমন ধরেন আমার যেটা আমাদের ট্রি যেটা রুটের তো কোনো প্যারেন্টস নাই, তাহলে এই রুট নোডের যেই প্যারেন্টস নোড থাকতো সেটা নালে পয়েন্ট করা, এই যে ফাই মানে হচ্ছে নাল, এরকম করে ধরে নিছে। তারপর দেখেন লেফট পয়েন্টারটা লেফট চাইল্ড মানে বি তে পয়েন্ট করা, রাইট পয়েন্টারটা রাইট চাইল্ড মানে সি তে পয়েন্ট করা। এবং দেখেন বি আর সি এর দুটারই যে প্যারেন্টস পয়েন্টার, দুটারই প্যারেন্টস পয়েন্টার হচ্ছে এর দিকে পয়েন্ট করে। আমরা যেহেতু লিংক লিস্ট পড়ছি, লিংক লিস্ট পড়ার পর আমাদের মনে হয় যে এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, যে আমরা পয়েন্টার দিয়ে আমরা লিংক রাখবো যে আমার প্যারেন্টস কে বা আমার লেফট চাইল্ড কে বা আমার রাইট চাইল্ড কে। আসলে এটা ইনটিউটিভ, তাই না? সবাই কি বুঝতে পারতেছেন যে পয়েন্টার দিয়ে বা লিংক লিস্টের মতো নোট ক্রিয়েট করে করে কিভাবে মানে ট্রিটাকে সেভ রাখা হচ্ছে? জি স্যার। আচ্ছা, এখানে কি সমস্যা হবে বলেন তো? এখানে প্রবলেমটা কি? এখানে প্রবলেম হচ্ছে, চিন্তা করেন আমি যখন চিন্তা করেন আমাদের এই যে অ্যারেটা আমি সেভ রাখছি বা এই যে ট্রিটা আমি সেভ রাখতেছি, এখানে কত স্পেস লাগতেছে, কয়টা স্পেস লাগতেছে। তো আমি দেখি কত বাইট স্পেস লাগে। যে কোনো একটা নোট চিন্তা করি, যে কোনো একটা নোট মনে করেন এ, সাপোজ এ ধরে নেন, এ একটা ক্যারেক্টার না, মনে করেন এটা একটা ইন্টিজার, আমরা জাস্ট ক্যালকুলেশনের সুবিধার জন্য রাখি। তাহলে দেখেন যে কোনো একটা নোডের মধ্যে 4টা ইন্টিজার রাখা লাগতেছে, 3টা পয়েন্টার আর একটা হচ্ছে আমি ডাটা ইন্টিজার, সাপোজ আমরা ইন্টিজার হিসেবে ধরে নিই। তাহলে নর্মালি আমাদের মেইন জিনিসটা তো হচ্ছে আমাদের ডাটা। নোডের জন্য মেইন যে ইনফরমেশন সেটা হচ্ছে ডাটা ইনফরমেশন। তো ডাটা রাখতে ধরেন আমরা যদি ইন্টিজার ধরি তাহলে হচ্ছে 4 বাইট লাগে, আর এখানে ইন্টিজার আরো 3টা লাগবে, হচ্ছে পয়েন্টার লাগবে হচ্ছে আমাদের এই লিংক রাখার জন্য। আমি ইন্টিজার আর পয়েন্টার একেবারে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতেছি, কারণ হচ্ছে ওই পয়েন্টার আর হচ্ছে ইন্টিজার রাখতে সেম অ্যামাউন্ট অফ স্পেস লাগে 32 বিটের কম্পিউটারে। তাহলে আমাদের 4 × 3 বাইট লাগবে হচ্ছে পয়েন্টার রাখার জন্য। তাহলে 3 × 4 = 12 আর 4 = 16, একটা নোড রাখতে আমাদের 16 বাইট লাগতেছে। 16 বাইট লাগতেছে। আর আমাদের এখানে টোটাল নোড আছে হচ্ছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 16 বাইট
ইন্টু 5, 500 লং 80, 80 বাইট জায়গা লাগছে। আর সেম জিনিসটা যদি আমি অ্যারে দিয়ে করতে চাইতাম তাহলে কি হতো? সেম জিনিস যদি আমি অ্যারে দিয়ে করতে চাইতাম, আমার অ্যারের লেন্থ কত রাখা লাগতো বলেন তো? স্যার 16 রাখা লাগতো। 16 রাখা লাগতো কেন? 15 স্যার। 8 রাখা লাগতো। এখানে হাইয়েস্ট 8টা থাকতে পারে। চিন্তা করে দেখেন, আমি এই যে লেভেলটা ফুল করলেও মানে টোটাল 7টা নোট থাকতে পারে হাইয়েস্ট। 8 ধরি আমাদের সুবিধার জন্য, ক্যালকুলেশন সুবিধার জন্য 8 ধরলাম। তাহলে 8 সাইজের একটা অ্যারে লাগবে। আমি ধরলাম এটা ইন্টিজার অ্যারে, তাহলে 4। তাহলে আমাদের অ্যারে দিয়ে ইমপ্লিমেন্টেশন করলে হাইয়েস্ট লাগতে হচ্ছে 32 বাইট। ঠিক আছে, তার মানে দুটোরই সুবিধা অসুবিধা আছে। যদি আমাদের ট্রি যদি ছোট হয়, ট্রি যদি অলমোস্ট ফুল হয়, যে খুব সম্পূর্ণটাই ভরা ফাঁকা নোট, মানে সবারই লেফট চাইল্ড রাইট চাইল্ড আছে, তাহলে কি করব? তাহলে আমরা হচ্ছে অ্যারে ইমপ্লিমেন্টেশনে যাব। আর যদি দেখি নোট আমাদের ট্রিটার লেভেল অনেক বড়, যেমন এই যেখানে আমি এক্সাম্পলটা দিয়েছি, এখানে যে ট্রিটার লেভেল অনেকগুলা লেভেল, কিন্তু হচ্ছে আমার ট্রিতে সবারই আসলে লেফট চাইল্ড রাইট চাইল্ড নাই, মানে অনেক স্পার্স, যতগুলো নোট থাকার কথা ছিল সেরকম নেই। এরকম জায়গায় আমরা হচ্ছে আমাদের ওই যে পয়েন্টার দিয়ে আমি ট্রিটাকে ইমপ্লিমেন্ট করব। সবাই বুঝতে পারছেন তাহলে এই দুটা? স্যার অ্যারে ইমপ্লিমেন্টে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। ওইখানে স্যার রুটের ইন্ডেক্স 1 ধরছি, কারণ অ্যারে তো সব সময় 0 থেকে শুরু হয়, 0 ধরি আমরা। এইখানে দেখেন লেখা আছে অ্যাজিউমিং ইন্ডেক্সিং স্টার্টস ফ্রম 1। তো আপনারা যে বলতেছেন যে ওই যে অ্যারে ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, প্যাসকেল 4 টানে বা প্যাসকেলে মনে হয় 1 দিয়ে শুরু হয়। তো আমরা একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা কাজ করব, আমাদের সবগুলো কোডকে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো করে চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, আপনি যেটা বলতেছেন যে অ্যারে শুরু হয় 0 দিয়ে, এটা হচ্ছে পার্টিকুলার সি এর জন্য। মানে আপনি চাইতে পারেন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ডিজাইন করতে পারেন, সেটা হয়তো -1 দিয়ে ইন্ডেক্সিং শুরু হয়। তখন আমরা করব কি, আমরা যে একটা জেনারেল যে একটা আইডিয়া নিয়ে যাচ্ছি, আমি অ্যাজিউম করে নিচ্ছি যে ইন্ডেক্সিং 1 থেকে শুরু হচ্ছে, তারপরে ওই হিসাব করে আমি হচ্ছে ফর্মুলাগুলো বানাইছি। তো আমরা যখন একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ইমপ্লিমেন্ট করতে যাব, তখন কি করতে হবে? ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রুলস অনুযায়ী আমাদের এই জিনিসগুলো আপডেট করে নিতে হবে। একটু কষ্ট করতে হবে, মানে একটু রিথিঙ্ক করতে হবে সবগুলা, যখন আমরা একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাব। ঠিক আছে, যেমন ধরেন এখানে যে আমি স্পেসের কথা বললাম, স্যার স্পেসটা আরো খারাপ হতে। হ্যাঁ বলেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওই যে স্যার একটু ব্যাকে যদি আপনি যেতেন স্যার, ওই যে আপনার স্যার ইউনারি যে ট্রিটা আঁকছিলেন স্যার, স্যার এইটাতে স্যার আপনি বললেন যে স্যার হচ্ছে আমি যদি হচ্ছে পয়েন্টার ইউজ করি তাহলে হচ্ছে স্পেস কম লাগতেছে, কিন্তু স্যার আমি তো দেখতেছি স্যার পয়েন্টারে স্যার স্পেস আরো বেশি লাগতেছে স্যার। হ্যাঁ ধরেন আরো একটা নোড আর বাড়াই দিলাম, এখনো বেশি লাগবে। স্যার তখন একটু ক্যালকুলেট করে দিতে হবে। হ্যাঁ মানে আমি একটু ফিল দেওয়ার চেষ্টা করতেছি, যদি আমার ট্রিটা যদি স্পার্স হয়, অনেকগুলো লেভেল হয়, সেই অনুপাতে যদি নোড বেশি না থাকে, তাহলে আমরা হচ্ছে ওই পয়েন্টারে যাবো। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে দেখা যাবে যে আমাদের এই ক্যালকুলেশনেও সমস্যা, মানে ডিফারেন্স আসতে পারে। যেমন ধরেন আমাদের কম্পিউটার যদি 64 বিটের হয়, তাহলে প্রতিটা পয়েন্টার রাখতে লাগবে আমাদের 4 বাইট তো লাগবে না, তখন আমাদের 8 বাইট করে লাগবে। সেক্ষেত্রে বলেন স্যার, এখানে কি টাইম কমপ্লেক্সিটির ডিফারেন্স আসবে? টাইম কমপ্লেক্সিটির ডিফারেন্স, আচ্ছা এটা আসতেছে আমি। ঠিক আছে, তো ধরেন আমরা যদি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যাই যেখানে মনে করেন পয়েন্টার রাখতে হয় একটু বড় জায়গা নিয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার স্পেসের ক্যালকুলেশনটা একটু অন্যরকম হয়ে যাবে।
আর আপনি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আমি এখানে আসলে টাইমের ব্যাপার আছে কিনা। টাইমের অবশ্যই একটা ব্যাপার আছে। টাইমের ব্যাপারটা কিরকম, এখানে বুঝতে পারতেছেন যে এখানে আমাদের কোনো নোড অ্যাক্সেস করতে গেলে আমাদের আসলে ট্রাভেল করা লাগে না। আমি জাস্ট এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে বুঝতে পারি যে আমার চাইল্ড কোথায়, এবং এই জিনিসটা আমি যদি এরকম করে জানতে চাই যে আমার লেফট চাইল্ডের লেফট চাইল্ড কে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই সূত্রটা দুবার লাগাবো, দুবার ইউজ করবো। ধরেন আমার রাইট চাইল্ডের রাইট চাইল্ড পাওয়ার জন্য এরকম করার লাগবে 2 ইন্টু পি প্লাস 1 প্লাস 1। এটা হচ্ছে যে কোনো একটা নোডের রাইট চাইল্ডের সূত্র। তার মানে এইখানে আমাদের যদি ট্রি দিয়ে ইমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, আমরা যে কোনো একটা নোডকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে। কিন্তু আমাদের এখানে কি করতে হবে, এখানে আমার যেমন লিঙ্ক লিস্ট ট্রাভেল করতাম, সেই একটা লুপ চালাতে হবে লিঙ্ক লিস্ট ট্রাভেল করার মতো, ঠিক আছে। সো এইখানে আমরা যদি বাইনারিটিকে পয়েন্টার দিয়ে ইউজ করি তাহলে আসলে আমাদের ট্রাভেল করতে অথবা আমাদের যে কোনো একটা নোড অ্যাক্সেস করতে ট্রাভেল করা লাগবে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি যদি অ্যারেতে একটা সুবিধাই আছে যেখানে অর্ডার 1-এ অ্যাক্সেস করা যায়, তো এই সুবিধাটা এখানেও পাবো, যে কোনো একটা নোডকে আমি কনস্ট্যান্ট টাইমে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু জাস্ট লাইক আমাদের লিঙ্ক লিস্ট যেখানে আমরা কনস্ট্যান্ট অ্যাক্সেস টাইম পাইতাম না, এখানেও একই রকম অসুবিধা আছে। যে কোনো একটা নোডে যেতে গেলে আমাকে আসলে ট্রাভেল করতে হবে। যেমন ধরেন আমি যদি এই নোডে যেতে চাই, ধরেন প্রথমে রুট থেকে শুরু করে বিতে আসতে হবে, তারপরে বি থেকে এখানে আসতে হবে, এরকম ট্রাভেল করতে হবে জাস্ট লাইক লিঙ্ক লিস্ট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তবে তাহলে আমরা এটা যদি এত অসুবিধা, এটা আমি করতেছি কেন? করতেছি হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে এই যে একটু আগে যে সূত্র ছিল যে আমাদের একটা অ্যারেতে একটা লিঙ্ক একটা ট্রিতে কয়টা নোড থাকতে পারে, সেটা সূত্র ছিল এরকম 2n+1। তো এই জিনিসটা কিন্তু এক্সপোনেনশিয়াল। তো আপনাকে মনে রাখতে হবে যে আমি যদি অ্যারে দিয়ে ট্রি সেভ রাখতে চাই, আমাকে এক্সপোনেনশিয়াল লেভেলের স্পেস লাগবে। তো এই জিনিসটা হচ্ছে স্পেসের দিক দিয়ে আসলে এর খুবই ডাউনসাইড, অনেকগুলো ডাউনসাইড স্পেসের দিক দিয়ে। তাছাড়া অন্যান্য দিক দিয়ে ডিরেক্ট অ্যাক্সেস অথবা ইমপ্লিমেন্টেশন বলেন, পয়েন্টার নাই, সব দিক দিয়ে সিম্পল, বাট স্পেসের দিক দিয়ে এটা আসলে খুবই খারাপ। এই জন্য হচ্ছে আমরা কি করি, আমরা পয়েন্টার দিয়ে ইমপ্লিমেন্ট করার চিন্তা ভাবনা করছি আর কি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই বুঝছেন? সবাই কি বুঝতে পারছেন? স্যার আচ্ছা, ওকে, আচ্ছা। তো আমাদের যেরকম গ্রাফের দুটো ট্রাভার্সাল ছিল, বিএফএস আর ডিএফএস, তো একইভাবে এখানে মনে করেন তিনটা ডিফারেন্ট টাইপ অফ ট্রাভার্সাল শিখবো আমরা, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার। আচ্ছা, আর লেভেল অর্ডারটা তো ইম্পর্টেন্ট না, বাট আমরা দেখবো এই তিনটা হচ্ছে আমাদের অনেক কাজে লাগবে, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার। তো আমরা যেটা চিন্তা করে নিব সেটা হচ্ছে যে আমরা প্রথম দিন বলেছিলাম যে আমাদের ট্রির স্ট্রাকচারটা একটা রিকার্সিভ স্ট্রাকচার। আমরা রিকার্সিভ স্ট্রাকচারটা কিভাবে বলেছিলাম যে আমাদের একটা রুট থাকবে। আমরা কিভাবে চিন্তা করি ব্যাপারটা, চিন্তা করতে পারি, মনে করতে পারি যে টি এর বাম পাশে আরো একটা ট্রি আছে, টি এর ডান পাশে আরো একটা ট্রি আছে। আমাদের এই যে ট্রাভার্সাল গুলো আছে, প্রি অর্ডার, পোস্ট অর্ডার আর ইন অর্ডার, এগুলোকে আমরা এরকম
রিকার্সিভ ভাবে চিন্তা করব। ঠিক আছে, আমরা যদি কোনো একটা ডেফিনেশন দিই যে এই পুরা ট্রির উপর একটা কাজ করতে হবে, তখন আমি ডেফিনেশনটা এভাবে দিতে পারবো যে আমরা নোডের উপর একটা কাজ করব, তারপরে লেফট ট্রি এর উপর একটা কাজ করব, রাইট ট্রি এর উপর একটা কাজ করব। এখন আমি এরকম কখন বলবো যে লেফট ট্রির উপর কাজ করব, রাইট ট্রির উপর কাজ করব, তখন আমাদের কি করতে হবে? আমাদের চিন্তা করতে হবে যে ধরেন এই পুরা লেফট ট্রিটা আমরা কেটে বাইরে নিয়ে আসবো, নিয়ে আসে মনে করেন এখানে আমাদের এরকম নোট ছিল, সাপোজ আমাদের এখানে এরকম নোট ছিল, এখানে একটা নোট ছিল, তার আবার দুটো চিলড্রেন ছিল এরকম। তো যখন আমাদের ডেফিনিশনটা এরকম হবে, একটা পার্টিকুলার বড় কাজ করতে বলছে, যে বাইরের বড় রেক্টেঙ্গেলটা মনে করেন পুরো ট্রির উপর করতে বলছিল, তখন আমরা এই ডেফিনিশনটাকে রিকার্সিভ করে ফেলবো। কি বলবো? যে আমার ট্রির যে রুট আছে, রুটের উপর কাজটা করে ফেলবো, তারপরে লেফট ট্রির উপর করবো, রাইট ট্রির উপর করবো। তো যখন বলবো লেফট ট্রি, তখন আমাদের আসলে ট্রিটা ছোট হয়ে যাবে, ট্রিটা আমাদের এরকম হয়ে যাবে। আমরা করবো কি, এই ট্রির উপর কাজটা করার চেষ্টা করব। এটা আবার কিভাবে করব? আমাদের রুটের উপর কাজটা করে ফেলবো, তারপরে আবার লেফট ট্রি এবং রাইট ট্রির উপর করবো। ব্যাপারটা এরকম, যখন আবার লেফট ট্রির উপর কাজটা করতে যাব, তখন দেখা যাবে আমাদের মাত্র একটা নোড আছে, এটার উপর ইজিলি আমরা কাজটা করে ফেলতে পারবো। কাহিনীটা এরকম, রিকার্সিভ স্ট্রাকচারটা আমরা এইভাবে এক্সপ্লয়েট করবো, এক্সপ্লয়েট করে আমাদের কাজগুলো করে ফেলবো। তো আমাদের গ্রাফের যে তিনটা ট্রাভার্সাল আছে, প্রি অর্ডার, পোস্ট অর্ডার এবং ইন অর্ডার, বলেন সেটিং স্যার রুট লেফট রাইট এরকম ইয়াটা স্যার, নোটটা স্যার না, এটা আমরা আসবো যে রুট লেফট রাইট হবে, এখানে রুট রাইট লেফট হবে কিনা, অথবা রাইট লেফট রুট হবে কিনা, এগুলো আমরা আসতেছি, আমরা দেখবো। বাট ফিলটা এরকম, আমরা করব কি, আমার পুরা ট্রির উপর কাজটা আমরা হচ্ছে লেফট সাব ট্রি এবং রাইট সাব ট্রির উপর দিয়ে দিব আর কি। আমরা সাব ট্রি স্ট্রাকচারটা কথা তো শুনছি তাই না আগের দিন, সাব ট্রি, এটা আগের ক্লাসে মনে মেনশন করা হয়েছিল সাব ট্রি ব্যাপারটা কিরকম। তো এই সাব ট্রি কথাটা মাথায় রাখতে হবে। আমরা করবো কি, আমাদের যে কোনো কাজ, যে কোনো এই যে ট্রাভার্সাল বা যে কোনো কাজকে আমরা এরকম সাব ট্রির উপর দিয়ে দিব আর কি, অনেক কাজ। আমরা দেখি যে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার জিনিসটা কিরকম। তো প্রি অর্ডার ট্রাভার্সালটা কিরকম? প্রি অর্ডার ট্রাভার্সালটা হচ্ছে আমি প্রথমে আমার রুটকে ভিজিট করব, আমার ট্রি যে রুট আছে রুটকে ভিজিট করব, তারপরে কি করব, তারপরে আমরা লেফট ট্রিকে ভিজিট করব, তারপরে আমি আবার রাইট ট্রিকে ভিজিট করব। ঠিক আছে, এটা হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সাল। এখন দেখেন এখানে ডেফিনিশনের মধ্যে কিন্তু লেফট সাব ট্রি, রাইট সাব ট্রি চলে আসছে। তার মানে কি, আমরা যদি একটা উদাহরণ দিই, আচ্ছা উদাহরণগুলো পরে আছে, আমরা আসলে পরে এক্সাম্পল দেখবো আরো। তো প্রি অর্ডার ট্রাভার্সালটা কি? প্রি অর্ডার ট্রাভার্সাল মানে হচ্ছে প্রথমে রুট, প্রি মানে হচ্ছে আগে, ধরেন মানে আমাদের ব্যাপারটা কি, প্রথমে আমরা রুটকে ট্রাভেল করব, তারপরে লেফট, তারপরে রাইট। আচ্ছা, ইন অর্ডার মানে কি? ইন মানে মনে করবেন রুটটা এখন মিডলে চলে আসছে। তো এই সময় কি, ইন অর্ডারের সময় কি হয়, ইন অর্ডারে প্রথমে লেফট সাব ট্রি হবে, তারপরে রুটকে ট্রাভেল করব, তারপরে আচ্ছা রুট এরকম করে লিখে রুটকে ট্রাভেল করব, তারপর রাইট সাব ট্রিকে ট্রাভেল করব। আর পোস্ট অর্ডার ট্রাভার্সাল মানে হচ্ছে, পোস্ট হচ্ছে প্রি এর উল্টা। প্রিতে কি করতাম, প্রিতে ছিল প্রথমে রুট, তারপরে লেফট, তারপরে রাইট ছিল। আর পোস্টে হবে হচ্ছে প্রথমে লেফট, তারপরে রাইট, একেবারে সবার লাস্টে হচ্ছে রুট। তার মানে যে প্রি, ইন, পোস্ট, এটা আসলে রুট কখন ট্রাভেল করা হয়েছে তার উপর ডিপেন্ড করতেছে। প্রি অর্ডার হচ্ছে রুট সবার আগে, ইন অর্ডার মানে হচ্ছে রুট হচ্ছে মিডলে, আর পোস্ট অর্ডার মানে হচ্ছে রুট সবার লাস্টে। এটার এক্সাম্পল দেখবো আমরা, এক্সাম্পল দেখলে আমাদের ঠিক হয়ে যাবে। এখানে একেবারে ছোট এক্সাম্পল দেওয়া আছে। তো মনে করেন এই ট্রিটার প্রি অর্ডার ট্রাভার্সাল। তো প্রি অর্ডার ট্রাভার্সালে কি হয়, প্রথমে রুট, তাহলে প্রথমে আমি এ ট্রাভেল করব, তো প্রথমে এ লিখছি। তারপর আমাদের করতে হচ্ছে লেফট সাব ট্রি। তো লেফট সাব ট্রিতে আমাদের চিন্তা করি, লেফট সাব ট্রিটা দেখতে এরকম বি।
এখানে মাত্র একটাই নোড আছে, সেটাই রুট, তাহলে আমরা কি করব, এটাই ভিজিট করব। দেখেন তারপরে আছে হচ্ছে বি, তারপরে আমরা রাইট সাবট্রিতে যাব, রাইট সাবট্রি হচ্ছে সি, এখানে সি লিখছি। আচ্ছা, যদি ইন অর্ডার ট্রাভার্সালটা চিন্তা করি তাহলে আমাদের কি করতে হয়, প্রথমে লেফটকে ট্রাভেল করতে হয়। আমাদের রুটের লেফটে আসছে বি, তো বি ট্রাভেল করছি, লেফট শেষ ট্রাভেল করা শেষ হলে আমাদের রুটকে ট্রাভেল করতে হয়, তারপর এ, তারপর আমাদের যেতে হয় রাইটে, তারপরে সি। আর পোস্ট অর্ডার কিভাবে করে, পোস্ট অর্ডার করে হচ্ছে লেফট রাইট রুট। তো আমাদের এই যে রুট, রুটের লেফট হচ্ছে বি, তারপর রুটের রাইট হচ্ছে সি, তারপর হচ্ছে রুট নিচে এ। এটা গেল একেবারে ছোট ট্রি এর উপর। তো সবাই আমরা কি এটা বুঝছি যে ছোট ট্রি এর উপর কাজ কিভাবে হয়েছে? কেউ বুঝতে না পারলে বলে, সবাই কি বুঝতে পারছো? পোস্ট অর্ডারটা আবার করবো। দেখো পোস্ট অর্ডারের অর্ডারিংটা হচ্ছে প্রথমে আমরা লেফটকে ট্রাভেল করব, লেফটকে, তারপর আমরা রাইটকে ট্রাভেল করব বা ভিজিট করব, তারপর রুটকে ভিজিট করব। তা আমাদের এই যেখানে যে ছবিটা দেওয়া আছে, এই যে ছবিটা দেওয়া আছে, ছবিতে আমরা এইটা ফেলানোর চেষ্টা করি যে লেফট রাইট রুট। আমরা যে কোনো সময় প্রথমে যাব হচ্ছে আমাদের রুটে, রুটকে আমরা ভিজিট করব না, ভিজিট করতে গেলে ফার্স্টে আমাদের ভিজিট করতে হবে লেফটকে। তো রুটের লেফটে আসবো, লেফটে আছে হচ্ছে বি, এই বি এর আর কোনো নিচে কিছু নাই, আমাদের কি করতে হবে, বিটাকে ভিজিট করতে হবে। তো বিটাকে ভিজিট করলাম, তারপর রুট হচ্ছে রাইটকে ভিজিট করা, তাহলে রুটের রাইটে আছে হচ্ছে সি, তারপর সি কে ভিজিট করছি, তারপর লাস্টে আছে হচ্ছে রুট নিচে, তাহলে তখন এ কে ভিজিট করছি। আচ্ছা, ভিজিট করা বলতে এখানে মনে করেন ধরে নোডের উপর কোনো একটা কাজ করা, মনে করেন এখানে কাজটা হচ্ছে প্রিন্ট করা। ভিজিট না করে তো লেফট রাইটে যেতে পারবো না, মনে করেন যে আমাদের জিনিসটাকে প্রিন্ট করতে হবে, সাপোজ, হ্যাঁ, ট্রাভার্সাল মানে মনে করেন প্রিন্ট করা, তাহলে প্রথমে আমি লেফটকে প্রিন্ট করব, তারপর রাইটকে প্রিন্ট করব, তারপরে রুটকে প্রিন্ট করবো, এরকম একটা ব্যাপারটা, ঠিক আছে? ভিজিট না করে তো একটা জিনিসের লেফট রাইট তো জানা যাবে না। হ্যাঁ বলেন স্যার। সাপোজ যদি আমি স্যার এটা লিংক লিস্ট বানাই, তাহলে স্যার আমার ফার্স্টে রুটে ঢুকতে হবে, তারপর আমি লেফট রাইটে যেতে পারবো, তাই না? হ্যাঁ, ঢুকবেন তো অবশ্যই। ধরেন এখানে ট্রাভার্সাল বা এখানে তো একটা জিনিস, জিনিসটাকে একটু অ্যাবস্ট্রাক্ট হিসেবে ভাবেন। হ্যাঁ, মানে আমাদের এখানে ভিজিট টু ফার্স্ট, তার মানে এমন না যে আমি বা যখন আমি বলতেছি যে ধরেন ইন অর্ডার, মনে করেন যে প্রথমে লেফট সাব ট্রিকে ভিজিট করতে বলতেছে, এখন আমি রুটকে অ্যাক্সেস না করে তো আমি অবশ্যই রুটের লেফটকে যেতে পারবো না, তাই না? এখানে ভিজিট মানে মনে করেন আমার নোডের উপর কোনো একটা কাজ করা, ঠিক আছে? এখন ভিজিট মানে যে খালি অ্যাক্সেস করা তা না, ভিজিট মানে মনে করেন প্রিন্ট করা, বা আমাদের ওই নোডের এলিমেন্টকে কোনোভাবে চেঞ্জ করতে হবে, মনে এইভাবে জাস্ট মাথায় ধরে নেন। এখন এই ভিজিট মানে মনে করেন প্রিন্ট, এই ভিজিট মানে মনে করেন প্রিন্ট করা, ঠিক আছে? এই যে ট্রি ট্রাভার্সাল, এই ট্রাভার্সালটা লাগে হচ্ছে আমরা যদি ট্রির নোডগুলোর উপর কোনো কাজ করতে চাই বা ট্রির নোডগুলোর উপর কোনো একটা সার্চ করতে চাই, আমরা ট্রির সবগুলো নোডকে একটু খুঁজবো, এরকম কোনো কিছু যদি করতে চাই, তাহলে হচ্ছে আমাদের এই ট্রি ট্রাভার্সাল গুলো লাগে। তো মানে আপনাদের কনফিউশন হতে পারে যে আমি রুটে না গিয়ে কিভাবে আসলে লেফট আর রাইট সাবট্রিতে যাব, তারপর রুটে আসা যায় কি করে। যদি আমাদের এটা যদি লিংক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে তো আমাকে যদি বি আর সি তে আসতেই হয়, তাহলে তো আমাকে এ কে ভিজিট করা লাগবেই। তো এই ভিজিট আর আমাদের এই ট্রি ট্রাভার্সালে যে ভিজিট বলা আছে, এটা তো আসলে সেম না। এখানে ভিজিট বলতে বোঝাচ্ছে যে আমার নোডের যেই এলিমেন্ট আছে, এলিমেন্টের উপর কোনো একটা কাজ করা, ঠিক আছে? তো মনে করেন আমাদের এই প্রথমে যখন আমরা ট্রি ট্রাভার্সাল শিখতেছি, এই ভিজিট মানে হচ্ছে মনে করেন আমাদের নোডের যে এলিমেন্টটা আছে, এলিমেন্টটাকে প্রিন্ট করা। সাপোজ আমাদের প্রিন্টটা কিভাবে করতে হবে, প্রিন্টটা করতে হবে প্রথমে মনে করেন এই যে বললাম প্রি অর্ডার হলে প্রথমে রুটের এলিমেন্ট প্রিন্ট করব, তারপর লেফট সাব ট্রি এলিমেন্টটাকে, তারপর রাইট সাব ট্রি এলিমেন্টগুলো, এরকম করে। এখন কি বুঝতে পারছেন একটু? জি স্যার। আচ্ছা,
স্যার এই ট্রাভার্সের কাজটা তো স্যার বিএফএস দিয়ে করা যায় তো স্যার। এই ট্রাভার্সালের কাছে কি দিয়ে করবেন? স্যার বিএফএস দিয়ে করা যেত না? ডিএফএস দিয়ে করলে আমি কি করে বলতাম যে আগে বি না সি বা সি না বি? মানে ঠিক আছে, ধরেন এটার কথা চিন্তা করেন। এইটা তো আর গ্রাফ না। ঠিক আছে, আমি ট্রিটাকে গ্রাফ হিসেবে চিন্তা করলাম, ঠিক আছে, কিন্তু আমি এখানে যেটা পার্টিকুলার অর্ডার মেনটেন করতে চাচ্ছি যে প্রথমে লেফট তারপর রাইট। আমি যদি ডিএফএস করতাম, ডিএফএস আমি কিভাবে বলতাম যে প্রথমে লেফট রাইট? ডিএফএস তো এরকম কনস্ট্যান্ট নেই। আমি যে রুট থেকে শুরু করতাম, আমি আসলে সি কে ভাবে ট্রাভেল করতে পারি, বি কে তারপরে করতে পারি, আবার বি কে করতে পারি, তারপরে সি কে করতে পারি। আমার তো কোনো কনস্ট্রেইন নেই, বুঝতে পারছেন? এই ট্রি ট্রাভার্সাল গুলা আরো বেশি কনস্ট্রেইন সহ আর কি। জি স্যার। আপনি চাইলে এরকম ট্রাভার্সাল আপনি বিএফএস ডিএফএস দিয়ে প্রডিউস করতে পারেন, কিন্তু সেটা অবশ্যই বিএফএস আর ডিএফএস হচ্ছে অনেক বেশি জেনারেল এবং যে কোনো কিছু প্রডিউস করা যায়, কিন্তু সেটা গ্যারান্টিড, আপনাকে গ্যারান্টি দিবে না যে আমি এই অর্ডারে এই নোটগুলোকে এক্সপ্লোর করব। ঠিক আছে, যেমন এখানে বলতে পারতেছি যে রুটকে ট্রাভেল করার পর তারপরে লেফট সাবট্রিতে যাবা, তারপর রাইট সাবট্রিতে যাবা। তো আমার ডিএফএস এরকম বলার কোনো ওয়ে নেই। আমরা ডিএফএস যখন করছি তখন বলছি যে একটা নোট ট্রাভেল করার পর যে কোনো একটা চাইল্ডকে ট্রাভেল করলেই হবে। আমি এরকম করতে পারি যে এটা হওয়ার পর আমি লেফটে না যেয়ে রাইটে যাব, তারপরে লেফটে যাব, মানে কোনো প্যাটার্ন রাখলাম না, কিন্তু এখানে তো প্যাটার্ন বলে দেওয়া আছে যে সব সময় আমাকে লেফটকে আগে করতে হবে, তারপর রাইটকে করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। স্যার যদি লেফটে না থাকতো তাহলে স্যার ইন অর্ডারটা কি হতো? লেফট না থাকলে ওইটা হবে না। যেমন ধরেন আমাদের এখানে যদি এরকম হতো যে আমি প্রথম বড় একটা এইটা দেখেন, এটা মনে করেন একটু বড় আছে, এই অর্ডারটা দেখি, তো ধরেন এটাকে আমরা প্রি অর্ডার ট্রাভেল করতে চাই এই নোটটাকে বা এই ট্রিটাকে। তো প্রি অর্ডার ট্রাভার্সালের নিয়ম হচ্ছে প্রথমে রুটকে লিখলাম, তারপরে কি করতে হবে, তারপর আমাদের লেফট সাব ট্রিকে ভিজিট করতে হবে। তো লেফট সাব ট্রি হচ্ছে এরকম। আচ্ছা, তো লেফট সাব যে কোনটা সাব ট্রি ভিজিট করার নিয়ম হচ্ছে প্রি অর্ডারে প্রথমে রুটকে ভিজিট করতে হবে। তাহলে আমাদের লেফট সাব ট্রি রুট হচ্ছে বি, প্রথমে বি ভিজিট হলো। এখন বি ভিজিট হলে তারপরে নিয়ম কি, যে কোনটা রুট ভিজিট করার পর তার লেফট সাব ট্রি। আমার লেফট সাব ট্রিটা হচ্ছে কেবলমাত্র একটা এলিমেন্ট ডি, তাহলে আমি এখন ডি লিখব। আচ্ছা, লেফট সাব ট্রি ভিজিট করার পর আমাদের আসতে হচ্ছে রাইট সাব ট্রি, রাইট সাব ট্রিটা হচ্ছে ই। আচ্ছা, তার মানে আমাদের এই পুরা গ্রিন কালারের যে বক্স আছে, এই বক্সের মধ্যে যে ট্রিটা আছে সেটা ভিজিট করা শেষ। তার মানে আমার এ নোডের লেফটের কাজ শেষ, এখন আমাদের কাজ হচ্ছে রাইটের। আচ্ছা, রাইটটাকে আমরা এরকম একটু বর্ডার দিই। আচ্ছা, এই যে রাইট সাব ট্রি আছে, রাইট সাব ট্রিকে যদি আমাদের ভিজিট করতে হয় একই ডেফিনেশন রিকার্সিভলি আসবে। প্রথমে আমাদের রুটকে ভিজিট করতে হবে। এই সাব ট্রি যেটা বক্সের মধ্যে আছে, এই সাব ট্রির রুট হচ্ছে সি, তো সি কে ভিজিট করলাম। তো সি কে ভিজিট করার পর কি করতে হয়, রুটকে ভিজিট করার পর হচ্ছে লেফট সাব ট্রিকে ভিজিট করতে হয়। তো লেফট সাব ট্রি এখানে হচ্ছে এফ, একটা মাত্রই নোড এফ কে ভিজিট করলাম। তারপর আমাদের রাইট নাই মানে হচ্ছে এখানে কিছু নাই, কিছু প্রিন্ট করা লাগবে না। তাহলে এই যে ট্রি, এটা প্রি অর্ডার ট্রাভার্সাল হচ্ছে এ বি ডি সি ই সি এফ। আচ্ছা, প্রি অর্ডারটা অনেক ইনটিউটিভ, সো এটা হলো। এখন ধরেন আমি যদি এই সেম ট্রির উপর যদি ইন অর্ডার করতে চাই, এখন দেখেন ইন অর্ডারটা ইন্টারেস্টিং এবং খুব ভালো করে বুঝবেন। ইন অর্ডারের রুলস হচ্ছে প্রথমে আমি রুট ট্রাভেল করতে পারবো না, আমাদের রুট যেটা থাকবে এটাকে আমি প্রিন্ট করতে পারবো না। আমাকে ফার্স্টে করতে হবে হচ্ছে লেফট সাব ট্রিকে, আমাদের লেফট সাব ট্রি হচ্ছে এটা। আচ্ছা, আমরা এই লেফট সাব ট্রিকে যখন আমি ট্রাভেল করতে যাব তখন আমাকে অবশ্যই প্রথমে এই রুটে আসতে হবে, এবং আমাদের ইন অর্ডারের নিয়ম, এখন ইন অর্ডার দেখতেছি, ইন অর্ডার
ইন অর্ডারের রুলস হচ্ছে লেফট, রুট, রাইট। হ্যাঁ, এরকম। তো প্রথমে আমি আমাদের রুটে আসছি, রুটে এসে নিয়ম হচ্ছে লেফটে যেতে হবে। তবে লেফট সাবট্রিতে আসছি, লেফট সাবট্রি রুট হচ্ছে বি। বিটাকে তো আমি ট্রাভেল করতে পারবো, আমাদের নিয়ম হচ্ছে সবসময় লেফটকে আগে এক্সপ্লোর করে আসতে হবে। দেখেন আমাদের লেফট আছে হচ্ছে ডি। এখন ডি এর কোনো বাচ্চা কাচ্চা নেই, ডি হচ্ছে একাই একটা নোড। আমাদের কি করতে হবে, এখন ডি কে প্রিন্ট দিয়ে দিতে হবে। আচ্ছা, যখন আমাদের লেফটের কাজ শেষ, তখন আমাদের ইন অর্ডারের রুল হচ্ছে লেফটের কাজ শেষ হলে রুট। তাহলে ডি যখন প্রিন্ট করে ফেলবো তখন আমরা বি প্রিন্ট করতে পারবো। আমাদের রুটটাকে আমরা প্রিন্ট করলাম, তারপরে কি কাজ, ইন অর্ডারে রুট প্রিন্ট হয়ে গেলে রাইটে যেতে হয়। তো রাইটে গেলাম, রাইটে আমাদের কোনো সাবট্রি নাই, রাইটে মাত্র একটাই নোড আছে, তাহলে আমরা ওই নোডটাকে প্রিন্ট করে দিব ই। এখন দেখেন বিডিই তিনটাই প্রিন্ট হয়ে গেছে, তার মানে আমাদের এই রেড বক্সের মধ্যে যে লেফট সাবট্রি ছিল তার কাজ শেষ। তাহলে আমাদের লেফটের কাজ শেষ। লেফটের কাজ শেষ হলে কি করতে হয়, রুট প্রিন্ট করতে হয়। তাহলে আমরা এখন এ প্রিন্ট করব। আচ্ছা, রুট প্রিন্ট হয়ে গেলে আমাদের রাইট সাবট্রিতে যেতে হয়। তাহলে আমরা এখন রাইট সাবট্রিটা বক্স আকারে বক্সের মধ্যে আনবো। এই যে রাইট সাবট্রি বক্সের মধ্যে আছে। সাবট্রি ট্রাভেল করতে গেলে প্রথমে আমাদের রুটে যেতে হবে, নিয়ম হচ্ছে লেফট রুট রাইট। তো রুটটা প্রিন্ট করতে পারবো না, আমাদের যেতে হবে হচ্ছে লেফটে। এখন লেফটে আসলে কোনো সাবট্রি নেই, লেফটে মাত্র একটাই নোড আছে এফ। তো এফটাকে আমরা প্রিন্ট করব। এফটাকে প্রিন্ট হলে লেফটের কাজ শেষ, লেফটের কাজ শেষ হলে আমরা রুটে যাই। রুট হচ্ছে আমাদের সি, এটাকে প্রিন্ট করব। তাহলে যে ডিবিই এএফসি এটা হচ্ছে আমাদের ইন অর্ডার ট্রাভার্সাল। সবাই কি বুঝতে পারছেন এটা? দেখেন একটু খেয়াল করেন, বুঝতে না পারলে বলেন। সবাই কি বুঝতে পারছেন ট্রাভার্সালটা? জি স্যার। আচ্ছা, আমাদের এইখানে এই অ্যানসার গুলো দেওয়া আছে, আপনারা এখানে এই স্লাইডে বুঝতে না পারলেও দেখবেন যে নিচে ছোট করে অ্যানসার দেওয়া আছে। এখানে আরো অনেক এক্সাম্পল গুলো আছে, আপনারা হচ্ছে এক্সাম্পল গুলো একটু প্র্যাকটিস করবেন, মাথার মধ্যে চিন্তা করার চেষ্টা করবেন যে কিভাবে আসছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো বাসায় যদি একটু নিজেরা একটু যদি পড়েন, আর যদি না বুঝতে পারেন নেক্সট ক্লাস আমাকে জানাবেন আর কি। আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাস আপনাদের একটা কুইজ থাকবে, আর হচ্ছে আপনারা এইগুলো একটু প্র্যাকটিস করে আসবেন, যেন কোনো প্রবলেম হলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। স্যার বাইনারি ট্রি পর্যন্ত থাকবে নাকি আগের সিলেবাসই? আগের সিলেবাসই, জাস্ট আপনাদের পড়তে বলছে যেন কোনো প্রবলেম হলে জিজ্ঞাসা করতে পারেন আর কি।